গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে। এখন বাজছে 3:40। আমি উঠেছি 3টের সময়। উঠে আমার এদিকে চা কাজ সমস্ত হয়ে গেছে, জল গরম, চা করা হয়ে গেছে, এখন দিয়েছি। আর এখানে ভাত এখনও নামাইনি। তো আজকে রান্না হবে ডাল ভাত, আর এখানে আছে লোটে মাছ। লোটে মাছ হচ্ছে আজকে পকোড়া না, আজকে ব্যাটারে চুবিয়ে ইয়ে করবো। তো মাছটা বরফ হয়ে রয়েছে, এখন করবো না, মাছটার বরফটা ছাড়িয়ে আর কি ঠিকঠাকভাবে রেখে করবো আর কি। তো চলো দেখতে থাকো। এখন শুধু ডাল ভাতটাই করবো, আর সকালের ব্রেকফাস্টটা বানাতে হবে, তাই করবো। কি গরম লাগছে রান্নাঘরে, তাই ফ্যানের তলায় এসে একটু দাঁড়ালাম, ওটা হোক। তো এখন এইটা হয়ে গেলে মেজে বসে তারপরে আমি আটাটা মেখে নেবো সকালেরটা বানানোর জন্য। তো চলো দেখতে থাকো, ঝাপাঝাপ করে ফেলি। চলো এই দেখো, এই যে পরোটা, এই যে সকাল ব্রেকফাস্ট। তো রাতের জন্য রুটি টুটি বানাই, রাতে অন্য কিছু খেয়ে নেওয়া হবে। তো চলো এবার আমি এদিকটা পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি। দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে, আর এখানে সব রাখা আছে, ডাল আর ভাত রাখা আছে। তো এবার আমি স্নানে যাবো। তো চলো স্নান করে আসি, তোমার কথা। দেখো স্নান টান তো হয়ে গেছে, সোনা বাবাকে স্কুলে দিয়ে চলে এসেছি। এসে বিছনা গুছালাম, এখন জামা কাপড় মেলে দিয়ে আসলাম। তো এবারে মা আর আমি খেয়ে নেবো। তো তোমাদের তো সকলে দেখিয়েছি কী করেছি। তো চলো, তো পরে আবার কথা হবে। তো খেয়ে দিয়ে নিই, তো পরে কথা হবে। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে, সেই সকালে ব্রেকফাস্ট খাওয়া দাওয়ার পরে একটু বসে টসে গল্প টল্প করার পরে দেখো আবার চলে এসেছি কিচেনে। সোনা বাবা স্কুল থেকে চলে এসছে। তো এখানে দেখো লোটে মাছ সকালবেলা আমি বের করে রেখেছিলাম, ওটাকে একটু পেঁয়াজ আর আদা রসুন দিয়ে পেস্ট দিয়ে একটু মেখে রেখেছি, মানে আধা ইয়ে করা। আর এই এটার মধ্যে আছে হচ্ছে এইটুকু, মানে এরম দুইবার ময়দা, এরম চালের গুঁড়ো, এরম একটু কর্নফ্লাওয়ার, নুন, হলুদ, মিষ্টি, কালো জিরে, আর হচ্ছে ওই যে পেঁয়াজ আদা রসুনের যে ইয়েটা ছিল সেই পেস্টটা দিয়ে জল দিয়ে ব্যাটার করেছি। আমাদের 3-4টে লোটে মাছ দেওয়াও আছে, সোনা বাবার জন্য ভাজবে। কারণ দেখো তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হোক, কারণ প্রায় 12টা বাজতে যাচ্ছে। তো সোনা বাবা খিদে পেয়ে যাবে, ওকে খেতে দিতে হবে। তো ওই জন্যই ভাজছি। তো চলো এগুলো গরম গরম ভেজেই খাওয়া হবে, ওই জন্য ওরটা আগে ভাজছি, তারপরে বাবারটা ভেজে দেবো, তারপরে মা আর আমি যখন খাবো তখন ভেজে নেবো। তো চলো দেখতে থাকো। করার সময় দেখাই না, কারণ হাতে লেগে টেগে থাকে, তো ওই জন্য দেওয়া কী দেওয়া দিয়ে নিই, ওই জন্য ফোনটা বইয়ের কথা মনে থাকে না। পরে বলে দিলাম তোমাদের, এইভাবে এগুলোই দিয়েছি, শুধু দেওয়াগুলো দেখানো হয়নি তোমাদের, এই যা। তো চলো, তো তেলটা গরম হোক। তেলটা দেখো ধোয়া উঠছে। এই দেখো ভেজেছি, তো সোনা বাবার জন্য ভাজলাম। তো চলো, তো ওর ভাতটা মেখে দিই। ও এখন একা একা খেতে শিখেছে, মানে ওকে একটু মেখে দিলে খেতে পারে, একা একা শিখেছে। একটু মানে দলা দলা করে দিলে খেতেও সুবিধা হয়। তো চলো ওকে মেখে দিই, ও খেয়ে নেবে। তো চলো, তো পরে আবার দেখাচ্ছি ভাজি। গুড ইভিনিং, দেখো চলে এসেছি কিচেনে। দুপুরবেলা তোমাদের সামনে আর আসা হয়নি, ভুলেই গেছি। তো দেখো এদিকে কফি বানিয়ে নিয়েছি, এই যে কফি, আর ওকেও দিয়ে দিয়েছি আর মাকেও দিয়ে এসেছি। তো চলো, তো খাই কফিটা, তারপরে আবার কথা হবে। তো তখন চাটা খেয়ে, চা বলতে পারি, কফি টফি খেয়ে সোনা বাবাকে চলে এসেছিলো, পড়ে ওকে পড়তে টড়তে বসালাম। পড়িয়ে টড়িয়ে এসে দেখো ডিনারে আছে দেখো বিরিয়ানি। আজ তো রুটি টুটি কিছু বানাইনি, তো বিরিয়ানি খাওয়া হবে আজকে রাতে। ওর খাওয়া হয়ে গেছে, আর আমি খাবার মাঠটা তুলে রাখবো। মা এখন খাবে না, মা একটু পরে খাবে। তো চলো, তো খেয়ে নিই, তো পরে কথা হবে। মানে গুড নাইট, তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। চলো টাটা, গুড নাইট।